আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা কার্বন অ্যাসিড ডেভেলপার্স আমাদের সিস্টার কনসার্ন বায়োপ্যাকেজিং কনসাল্টিং অ্যান্ড সলিউশনসের মাধ্যমে আমরা বর্জ্য ব্যবস্থাপনা ডেটাবেস তৈরি করা শুরু করেছি। তো এই ডেটাবেস তৈরির পিছনের যদি কারণগুলো ঘটনাগুলো আমি সংক্ষেপে বলতে চাই। 8 এপ্রিল 2002-এ পলিথিন ও পলিপ্রোপাইলিন বা ওহার যে কোনো যৌগ দ্বারা তৈরি ধারক বাহক মোড়ক বা শপিং ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ পলিপ্রোপাইলিন বা পলিইথিলিন বা এর যে কোনো যৌগ দ্বারা তৈরি যে কোনো ধরনের প্যাকেজিং নিষিদ্ধ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে 2003 সালে বাংলাদেশ সরকার আয়োজিত কৃষি বিনিয়োগ সম্মেলনে আমরা একটা পেপারস উপস্থাপন করি বা একটা প্যারালাল সেশন হয়। সেখানে বলা হয় যে বায়োপ্যাকেজিং অ্যান্ড ইটস অপরচুনিটি ইন বাংলাদেশ। তো সেই সেমিনার সেশনে বাংলাদেশের একটা পলিসি কী হওয়া দরকার সেটা উপস্থাপিত হয়েছিল। তো সেই পরিপ্রেক্ষিতে বিএসটিআই বিডিএস ইএন 13432 একটা স্ট্যান্ডার্ড অ্যাডপ্ট করে। এই স্ট্যান্ডার্ডের হেডিং হচ্ছে রিকোয়ারমেন্টস ফর প্যাকেজিং রিকভারেবল থ্রু কম্পোস্টিং অ্যান্ড বায়োডিগ্রেডেশন। তো এই স্ট্যান্ডার্ডটা বাংলাদেশে প্রয়োগ করা হলে পলিএথিলিন প্যাকেজিং আপনি আর ব্যবহার করতে পারবেন না। আপনাকে এই স্ট্যান্ডার্ড ধরে ধরে প্যাকেজিং আপনাকে ব্যবহার করতে হবে। দুঃখজনক বিষয় হলো 2060 সালে পণ্য মৌলিকীকরণ বিধিমালা করা হলেও কিন্তু সেখানে প্যাকেজিংয়ের স্ট্যান্ডার্ড যেটা বিএসটিআই 2004 সালে গ্রহণ করেছে সেটা প্রয়োগ করা হয়নি। অর্থাৎ আমাদের দেশে প্যাকেজিং বা পণ্য মৌলিকীকরণ বিধিমালা থাকলেও সেই বিধিমালা কোন স্ট্যান্ডার্ড দ্বারা রেগুলেটেড হতে হবে সেটা উল্লেখ করা নেই। আমরা 2003 সালে বাংলাদেশ সরকারকে প্রস্তাব করেছিলাম যে আমরা বাংলাদেশে যে বসে থাকা চিনিকল এটাকে পঞ্চম প্রজন্মের বায়োটেকনোলজি দিয়ে আমরা পচনশীল পলিথিনের র মেটেরিয়াল উৎপাদন করব স্থানীয় বাজারের চাহিদা মেটানোর জন্য, এবং স্থানীয় বাজারের চাহিদা মেটানোর পরে আমরা মিডল ইস্ট এবং ফার ইস্টে আমরা রপ্তানি করব। তো কথা সংক্ষেপ করে আমরা বলতে চাই যে বায়োপ্যাকেজিং বা পচনশীল পলিথিনের র ম্যাটেরিয়াল গ্লোবাল প্ল্যাটফর্মে যথেষ্ট অ্যাভেলেবল না। এটা আমাদের দেশেই তৈরি করতে হবে। আমাদের কৃষিপণ্যের উপজাত থেকে বা চিনিকলগুলোকে আপগ্রেডেশন করার মাধ্যমে স্থানীয়ভাবে উৎপাদন করতে হবে। এখন কত পরিমাণ উৎপাদন করতে হবে তার পরিমাণ জানতে হলে আমাদেরকে একটা ডেটাবেস লাগবে যে বাংলাদেশে কোন প্রতিষ্ঠান বা কোন ব্যবসায়ী প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান বার্ষিক কোন ধরনের প্যাকেজিং বা পচনশীল পলিথিনের র ম্যাটেরিয়ালের দরকার আছে বা ফিনিশড প্রোডাক্ট ব্যবহার করে। এই প্রয়োজনীয়তার সম্পর্কে আমরা যদি সঠিক ধারণা না পাই তাহলে আমরা এখানে সাপ্লাই চেইন এস্টাবলিশ করতে পারবো না, স্থানীয়ভাবে উৎপাদনের ব্যবস্থা করতে পারবো না। তো আমরা কক্সবাজারে যে ডেটাবেসটা তৈরি করতেছি এখানে উল্লেখযোগ্য যে হাইকোর্টের একটা আদেশ আছে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে একবার ব্যবহার করা প্লাস্টিক বা পলিথিনের বিকল্প ব্যবহার করার জন্য একটা টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যান করতে হবে। তো এই অ্যাকশন প্ল্যান করতে গেলেই আমাদেরকে বর্জ্য ব্যবস্থাপনার ডেটাবেজের সাথে হাইকোর্টের রায় বাস্তবায়নের সমন্বয় ঘটাতে হবে। এবং দ্বিতীয় হলো যে এই যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালায় যেভাবে বর্জ্য ব্যবস্থাপনার কথা বলা হয়েছে বা উৎসে বর্জ্য পৃথকীকরণের কথা বলা হয়েছে এবং সেখানে বর্জ্য সংগ্রহের জন্য পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করে সেখানে পচনশীল পলিথিন ব্যবহার করতে বলা হয়েছে। এখন আমাদের জানতে হবে কোন প্রতিষ্ঠানের এই বর্জ্য কালেকশনের জন্য বা রেগুলার যে পলিপ্রোপাইলিন বা পলিইথিলিনের যে ব্যাগ বা ঠোঙ্গা বা পিপি ওভেন যে ব্যাগ আছে তার বিকল্প ব্যাগ তৈরি করতে হলে আমাদের কী পরিমাণ র মেটেরিয়াল উৎপাদন করতে হবে সেটা আমাদের পরিকল্পনা করতে হবে, এবং পরিকল্পনা করার জন্য আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের চাহিদা জানতে হবে। আমরা যদি কোনো প্রতিষ্ঠানের চাহিদা না জানতে পারি আমরা সেই প্রতিষ্ঠানকে আমরা এটা সরবরাহ করতে পারবো না। তো আমরা যে বর্জ্য ব্যবস্থাপনার ডেটাবেসটা তৈরি করতেছি এর উদ্দেশ্য হলো যে আমরা কোন প্রতিষ্ঠানের জন্য কী পরিমাণ র মেটেরিয়ালের প্রয়োজন হবে সেটা আমাদেরকে নিশ্চিত হওয়া এবং সেই অনুযায়ী সরবরাহের ব্যবস্থা করা। তো আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন। আপনারা যদি বর্জ্য ব্যবস্থাপনার ডেটাবেজের সাথে সংযুক্ত না হন তাহলে আমরা আপনাকে পলিথিনের বিকল্প পচনশীল বা পরিবেশ বান্ধব প্যাকেজিং বা একবার ব্যবহার করা প্লাস্টিক পণ্যের বিকল্প সরবরাহ করতে পারবো না। এবং
কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি মোতাবেক আপনার প্রতিষ্ঠানের বর্জ্য ব্যবস্থাপনা কিভাবে করতে হবে সে ব্যাপারেও আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো না। তো আপনাকে আইন বান্ধব হওয়ার জন্য, পরিবেশ আইন সঙ্গতভাবে বর্জ্য ব্যবস্থাপনা করার জন্য বা হাইকোর্টের রায় বাস্তবায়ন করার জন্যই আপনাকে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা ডেটাবেজের সাথে সংযুক্ত হতে হবে এবং আপনাদের প্রতিদিনের মাসিক ও বার্ষিক চাহিদা আমরা নিরূপণ করে সেইভাবে সরবরাহের ব্যবস্থা করব। আপনারা আমাদের সাথেই থাকেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।